আসসালামু আলাইকুম। আসসালাম। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই নমস্কার শব্দটার অর্থ কি। হিন্দুরা এটা সবসময়ই বলে, অনেক মুসলিমও তাদের নকল করে থাকে। কোন হিন্দুর সাথে দেখা হলে তারা নমস্কার বলে অভিবাদন জানায়, তারা এর অর্থটা না জেনেই শব্দটা ব্যবহার করে। আমার জানা মতে এর অর্থটা হলো আমি আপনার সামনে নতজানু হচ্ছি। আপনি এ ব্যাপারে কিছু বলবেন কি? ভাই প্রশ্ন করলেন যে হিন্দুরা যে নমস্কার বলে এটার অর্থটা কি। আপনার জানা মতে এটার মানে নতজানু হওয়া। আরেকটু বিস্তারিত আপনি জানতে চাইলেন। এক একজন বিশেষজ্ঞ এক একটা অর্থ দিয়েছেন এটার, তবে কমন অর্থটা হলো সব জায়গায় একই, যেটা তখন বললেন যে আমি আপনার সামনে নতজানু হচ্ছি। তবে স্বামী চিন্ময়ানন্দ বলেছেন তার মতে নমস্কার শব্দটা এসেছে ইদাম নামা মেহ থেকে, যার অর্থ সবকিছুর মালিক ঈশ্বর। তবে কমন অর্থটা হলো আপনার সামনে আমি নতজানু হচ্ছি। যদি এই অর্থ হয় নতজানু হওয়া, তাহলে এটা হারাম। মুসলিমদের জন্য এটা বলা নিষিদ্ধ। এজন্য আমি কখনো নকল করি না। সবসময়ই বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এমনকি অমুসলিমদেরও যখন কেউ আমাকে বলে নমস্তে, এর উত্তরে আমি বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। অন্যান্য অভিবাদন যেগুলো ইসলামিক নয়, যেমন গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলো হারাম না, বলা যেতে পারে, তবে এগুলো মুস্তাহাব, না বললে ভালো। গুড মর্নিং বলাটা হারাম না, তবে এর চেয়ে ভালো আপনার উপর শান্তি বর্ষিত হোক। গুড মর্নিং এর চেয়ে ভালো। মর্নিং এর মধ্যে গুড কি আছে? সকালে হয়তো বউর সাথে ঝগড়া হয়েছে, তবে গুড মর্নিং বলাটা শরীয়তের বিরুদ্ধে যায় না। গুড মর্নিং বলাটা হারাম নয়, না বললে ভালো। তবে নমস্তে মানে যদি হয় নতজানু হওয়া, তাহলে সেটা হারাম, আর মুসলিমদের এটা বলা উচিত না। আশা করি উত্তরটা পেয়েছেন।